আল্লাহ তাআলা বলবে, ও কবরের মাটি, এই জাহান্নামী আসামিকে ধর। এই জাহান্নামী আসামিকে দুই পাশের মাটি দিয়া চাপ দাও। একটা মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক, একটা সুইয়ের গুতা সহ্য করা যায় না রে যুবক, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা রে যুবক? একটা বেতের বাড়ি সহ্য করা যায় না, সূর্যের গরম সহ্য করা যায় না, একটা সুইয়ের গুতা সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা রে যুবক? আজকে কত মানুষ আমাকে সম্মান করে, কত মানুষ সম্মানের জায়গাটা ছাড়িয়ে যায়। আজকে বক্তা বলিয়া কত মানুষ আমাকে সম্মান করে, আজকে ইমাম সাহেব বলিয়া কত মানুষ সম্মান করে। কিন্তু আমি নিজে তাকাইয়া দেখলাম, জীবনভর কত নামাজ পড়লাম, কিন্তু সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়তে পারলাম না। সাহাবায়ে কেরামরা নামাজ পড়লে আমার আল্লাহ তাআলার সাথে দিদার হইয়া যাইতো। জীবনভর কত কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু যেইভাবে কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআন তেলাওয়াত করতে পারলাম না। যেইভাবে মোনাজাত দিলে আমার আল্লাহ তাআলা খুশি, ওইভাবে মোনাজাত দিতে পারলাম না। যেইভাবে জিকির করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে জিকিরটা আজও পর্যন্ত করতে পারলাম না। কিন্তু আল্লাহ তাআলা যখন কাঠগড়ায় দাঁড় করাইবে, যদি কাঠগড় দাঁড় করায়, জাহান্নামে না গিয়া জান্নাতে যাওয়া যাইবে না। কারণ কাঠগড়ার মাঠ হবে খুব ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি দেখলাম মায়ার নবী ঘরের মধ্যে বসিয়া গুনগুন করে কান্নার আওয়াজ। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম। আমি মনে করলাম আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে কিনা। আমি মায়ার নবীকে জিজ্ঞেস করলাম, ও মায়ার নবী, কেন কাঁদেন? বলে মায়ার নবী, বলে আয়েশা, হাসরের মাঠের কথা আমার মনে পড়ে গেছে। হাসরের মাঠ এত ভয়ঙ্কর ও আয়েশা, সমস্ত মানুষগুলা, নারী পুরুষ সমস্ত নারীগুলা উলঙ্গ হইয়া উঠবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে রে আয়েশা। ওদিকে জাহান্নামের আওয়াজ কেমন ভয়ঙ্কর। মায়ার নবী বলে, আয়েশা, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। ওদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা তখন রাগান্বিত আওয়াজ দেবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লে বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, আল্লাহ বেনামাজি গুলো কই, আল্লাহ আমার পেটে ক্ষুধা। ও আয়েশা, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কানবে আয়েশা। এতটা ভয়ঙ্কর হাসরের মাঠ। আদম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। যেই নবীর কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে আয়েশা। সমস্ত মানুষগুলা পাগলের মতো হইয়া যাইবে, সমস্ত মানুষগুলা পাগলের মতো হয়ে যাইবে রে আয়েশা। ও আয়েশা, একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগ হইয়া থাকবে। ওদিকে জাহান্নাম চিল্লাইয়া থাকবে, আল্লাহ বেনামাজি গুলো কই। ওদিকে সূর্যের গরমে বেঈমানের নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে পড়তে থাকবে। এতটা ভয়ঙ্কর ও আয়েশা, সমস্ত মানুষগুলা চিন্তায় পাগল হইয়া যাইবে। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও।
মায়ার নবীকে ডাক দিয়া আয়েশা বলে, ও মায়ার নবী, তখন আপনি কি করতে থাকবেন? মায়ার নবী বলে, আয়েশা, আমি নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি আমার নিজের চিন্তা না করিয়া আমার উম্মতের চিন্তায় পড়িয়া আমি আল্লাহ তাআলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া যাইব আয়েশা, আর বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আয় আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ আমি জান্নাতে যাইব না। তখন আমার আল্লাহ তাআলা বলবে, ও নবী, আপনি ওঠেন। ওঠার পরে আল্লাহ তাআলা অর্ডার দিবে, মায়া নবী, আপনার মনের আনন্দিতে সমস্ত উম্মতগুলোকে নিয়া আম্মে জান্নাতে চলিয়া যান। তখন মায়ার নবী বলে, আয়েশা, আমার মনের আনন্দিতে আমি আমার উম্মাদেরকে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। তখন মায়ার নবীকে ডাক দেয়া আয়েশা ডাক দিয়া বলে, ও মায়ার নবী, ওই কোটি কোটি উম্মাদের মধ্যে আপনার উম্মাদকে কিভাবে চিনবেন? মায়ার নবী ডাক দিয়া আয়েশা, দুনিয়ার মধ্যে যারা আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যারা 5 বেলার ওযু বানাইয়া যারা আদায় করত, ওই ওযুর জায়গাগুলো নূরে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তখন আমার মনের আনন্দিতে আমার উম্মতগুলো ধরে ধরে নিয়ে আমি জান্নাতে নেব। কিন্তু এটাও বড় ভয়, আমার নবী মনের আনন্দিতে জান্নাতে নিব, মনের আনন্দিতে জান্নাতে যাওয়ার এটাও বড় ভয়। আমার নবী উম্মতদেরকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইবেন। পানি পান করানোর পর হঠাৎ করিয়া ফেরেশতারা একটা সামনে পর্দা করিয়া যাইবে। নবী ডাক দিয়া করবে, ফেরেশতা, আমার উম্মত কি শেষ? বলে, ও নবী, না না, আপনার উম্মত শেষ না। তাহলে কিভাবে, কেন পর্দা ফালাই না? ফেরেশতারা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি ১,৫০০ বছর আগে মরিয়া যাওয়ার পর এই উম্মতগুলো আপনার উম্মত ছিল না। আপনি মরিয়া যাওয়ার পর এই যে আপনার উম্মতগুলা নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়ছে তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করছে তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইছে তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও রোজা রাখে নাই, যারা রোজা রাখছে তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও ইসলাম অনুযায়ী চলে নাই, যারা ইসলাম অনুযায়ী চলছে তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও কোরআন শরীফ পড়ে নাই, যারা কোরআন শরীফ পড়ছে তাদেরকেও পছন্দ করে নাই, নিজে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে নাই, যারা ভালোবাসে তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও সঠিক মতন চলাফেরা করে নাই, যারা সঠিক মতন চলাফেরা করেছে ওই মানুষগুলোকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা রাখে নাই, যারা দাড়ি রাখছে তাদেরকেও পছন্দ করে নাই। আমার নবী এগুলো শোনার পর আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, সোহকন সোহকন, ও মায়া, ও উম্মতেরা, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। ওই দিন আল্লাহ না করুক আমি যদি মরিয়া যাই, তোমার আমায় কি হবে? আজকে আমারও কত সম্মান, আজকে কত মানুষ সম্মান করে, আজকে বক্তা বলিয়া সম্মান করে মানুষ আমাকে, কিন্তু আমি তাকাইয়া দেখলাম জীবনভর কত নামাজ পড়লাম, কিন্তু নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেইভাবে সাহাবায়ে কিরামরা নামাজ পড়লে আমার আল্লাহ তাআলার সাথে দিদার হইয়া যাইত, যেইভাবে তেলাওয়াত করা দরকার সেইভাবে তেলাওয়াতটা করতে পারি নাই। জীবনে নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য, জীবনে দান সদকা করছি মানুষের কাছে মারহাবা পাওয়ার জন্য, নিজ সুন্নাতের আমল করি নাই, যারা সুন্নাতের আমল করছে তাদেরকেও আমরা পছন্দ করি নাই, নিজেও হালাল খাই নাই, যারা হালাল খাইছে তাদেরকেও পছন্দ করি নাই, নিজেও ইসলাম অনুযায়ী চলি নাই, যারা ইসলাম মতন চলছে তাদেরকেও পছন্দ করি নাই।
আল্লাহ যদি না করো তুমি আমি ওই দিন মরিয়া যাই। আজকে মানুষ আমাকে সম্মান করে, কিন্তু মানুষ যদি সম্মান করে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যাইয়া কিভাবে আমরা জবাব দিব? আল্লাহ তাআলা এই কথাগুলো শোনার পর আল্লাহ তাআলা বলবে, আয় আয় তোর আগুনের জিহ্বাটা দিয়া তোর জিহ্বাটা কাটিয়া দেই। আজকে তুই আমল করলি না, নামাজ পড়লি না, রোজাও রাখলি না, আজকে জাহান্নামে চলিয়া যা, জাহান্নামে চলিয়া যাও। আল্লাহু আকবার। আপনার আমার উপায় কি হবে একটু চিন্তা করিয়া দেখেন। আজকে আমরা নবীর সুন্নাতকেও মানলাম না। নবীর সুন্নাত আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না। নবীর সুন্নাত কিভাবে পালন করতে হবে, নবীর সুন্নাত সঠিকভাবে নবীর সুন্নাতকে আগলাইয়া ধরতে হবে, নেক আমল করতে হবে, তাহলে আমরা নবীকে মানি। আজকে আল্লাহ তাআলাকে মানার কারণ হইল আল্লাহ তাআলা যা হুকুম করলেন সেই মতন আমরা চলাফেরা করা। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ হুকুম করলেন, সেইটা আদায় করার নাম হইল আল্লাহ তাআলাকে মানা, ইসলাম অনুযায়ী চলা। যদি আমরা ইসলাম অনুযায়ী চলি তাহলে আমরা বলতে পারবো আমরা ইসলাম অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাছে আমরা জবাব দিতে পারবো। আর যদি এইগুলো কাজ আমরা না করি তাহলে আল্লাহ তাআলা কাঠগড়ে দাঁড়াইয়া কি হিসাব দেব? কাঠগড়ার মাঠ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যুবক সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর। দুনিয়ার মধ্যে যদি আমরা আগুনের মধ্যে যাই, আগুনের মধ্যে যাওয়ার পর ওই আগুনের মধ্যে থাকা যায় না, সহ্য করা যায় না। অথচ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার একটা বেতের বাড়ি সহ্য করা যায় না, দুনিয়ার একটা শুয়ের গুতা সহ্য করা যায় না, দুনিয়ার সূর্যের রৌদের তাপ সহ্য করা যায় না। অথচ কিয়ামতের দিন এই সূর্যটা থাকবে মাথার উপরে। এই সূর্যটা আল্লাহ তাআলা বলবে, সূর্য আজকে তোর যত তাপ আছে সব তাপ জমিনে ছাড়িয়া দে। তোমার আমার উপায় কি হবে? আজকে আমরা নবীকে চিনলাম না, আল্লাহ তাআলাকে চিনলাম না, অথচ আমরা দুনিয়ায় লইয়া পড়িয়া থাকি। অথচ এই দুনিয়ার মধ্যে কিছু পাগল আছে, এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার পাগল, ওই মানুষটা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়। যেই মানুষটা ক্ষমতার পাগল, ওই মানুষটা শুধু ক্ষমতার পিছনে দৌড়ায়। যেই ব্যক্তি চেয়ারের পাগল, ওই মানুষটা শুধু চেয়ারের পিছনে দৌড়ায়। আর যেই ব্যক্তি টাকার পাগল, ওই মানুষটা টাকার পিছনে দৌড়ায়। যেই মানুষটা নারীর পাগল, ওই মানুষটা শুধু নারীর পিছনে দৌড়ায়। আর যেই ব্যক্তি আমার আল্লাহ তাআলার পাগল, ওই ব্যক্তি শুধু আমার আল্লাহ তাআলা কি খুঁজে, ওই মানুষটা গভীর রাতে উঠিয়া তালাশ করে আমার অজুর পানিটা কই। ওই ব্যক্তি তালাশ করে আমার আল্লাহ কই। ডানেও তাকাইলে আল্লাহ, বামেও তাকাইলে আল্লাহ, সামনে তাকাইলেও আল্লাহ, পিছনে তাকাইলে আল্লাহ। আর যেই ব্যক্তি দুনিয়ার পাগল, ওই মানুষটাকে শুধু দুনিয়ায় খাইয়া ফেলায়। যেই ব্যক্তি টাকার পাগল, ওই মানুষটাকে শুধু টাকায় খাইয়া একদিন শেষ করিয়া ফেলায়। যেই ব্যক্তি ক্ষমতার পাগল, ওই মানুষটাকে শুধু ক্ষমতায় খাইয়া ফেলায়। যেই মানুষটা নারীর পাগল, ওই মানুষটাকে একদিন নারী শেষ করে দেয়। আর যেই ব্যক্তি আমার আল্লাহ তাআলার পাগল, ওই মানুষটা শুধু তালাশ করে আমার আল্লাহ কয়। ওই ব্যক্তি দুনিয়া তো তালাশ করে আমার আল্লাহ কয়। আল্লাহ তাআলা বলে, বান্দা
তুই আমি আল্লাহ তাআলাকে দুনিয়ার মধ্যে তালাশ করিনি, আমি আল্লাহ তাআলাকে, তুই আমি আল্লাহ তাআলাকে তালাশ করার পর আমি আল্লাহ তাআলা, যেই ব্যক্তি আমাকে খুঁজে আমি আল্লাহ তাআলা তার হইয়া যাই। সুবহানাল্লাহ।